নমস্কার, লক্ষ্মীর সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাজার থেকে ভাই পনির নিয়ে এসেছিল, তাই পনির নিয়েছি, তারপরে আলু কেটে নিয়েছি, তারপর টমেটো কেটে নিয়েছি, তেজপাতা, গরম মশলা, তারপরে কিছুটা আদা বাটা আর জিরা বেটে নিয়েছি। তারপর আলুটাকে ভাজতে বসিয়েছি কড়াতে। ভাজতে বসিয়েছি, এটা কড়াতে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, সিদ্ধ না হওয়া অবধি। আসলে ছোট কড়া তো, তাই একটু অসুবিধা হচ্ছিল। একদম সাধারণভাবে রান্না করব আজকে। পোস্ত অনেক বেশি মশলা দেব না। অনেকে পোস্ত, কাজু, এই দই টই দিয়ে রান্না করে, আমি সেসব কিছু দিয়ে রান্না করব না, একদম সাধারণভাবেই রান্না করব। আর আলুটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে, আর একটুখানি সেদ্ধ হবে। আবার ঢাকা দিয়ে আর কিছুটা সেদ্ধ করে তুলে নিয়েছি। এবারে সেই তেলে পনিরটা ভেজে নেব। পনিরটা দিয়ে দিয়েছি, এবারে একটু নাড়াচাড়া করে ওটাকে লাল লাল করে পুরো ভেজে নেব। পনিরটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হলে তুলে নেব ওটা। এবারে পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে পনিরটা। এবারে পনিরটাকে তুলে নেব। এবার কড়াতে সেই তেলে আর একটুখানি তেল দিয়ে এটাতে শুকনো লঙ্কা, কিছুটা ভাজা হলে তারপরে গরম মশলা দেব, গোটা গরম মশলা, তারপর জিরা ফোড়ন, তারপর তেজপাতা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপর মশলা দেব। বেটে রাখা মশলা, আদা আর জিরা বাটা আর লঙ্কা বাটা। কিছুটা কষিয়ে তারপর একটুখানি লবণ দেব, যাতে বেশি না ছিটায়। আদাটা তো ফোড়ন তেলে দিলে বেশি ছিটায় প্রচুর। আমি এখানে সাধারণ মতো স্বাদের মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সামান্য লবণ দিয়ে তারপরে জল ঢালার সময় আবার লবণ দিতে পারেন। বাস মশলাটা একটুখানি কিছুটা কষিয়ে আসার পরে আমি এখানে টমেটোটা দিব। এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে তারপরে নাড়বো। টমেটোটা না গলা অবধি ওটাকে কষাবো। তারপর হলুদ দিব, 1.5 চামচ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো হলুদ দিবেন। আমি এখানে লঙ্কা গুঁড়োটা ইউজ করিনি, ব্যবহার করিনি। আমরা লঙ্কা গুঁড়োটা সাধারণত কমই খাই। তারপরে কিছুক্ষণ কষাবো টমেটোটা না গলা অবধি।
কিছু কষানো হয়ে গেছে, এবারে সামান্য জল দিয়ে আবার একটু কষাবো। দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে মশলাটা কষানো হয়েছে। এইরকম রান্না করে খাবে, দেখবে খুবই ভালো লাগবে খেতে। এরপরে ভেজে রাখা আলু আর পনিরটা কড়াতে দিয়ে দিব। ভেজে রাখা পনির আর আলুটাকে কড়াতে দিয়ে দিলে তারপর একটুখানি কষাবো এদেরকে। ব্যাস কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল ঢেলে নেব। এবারে ফুটিয়ে নেব। আলুটা যতটুকু সেদ্ধ হয়েছিল আর একটু সেদ্ধ হয়ে গেলে আলুটা, তারপর ধনে পাতা আর ঘি দিয়ে নামিয়ে নেব। ঘি দিয়ে দিলাম। কেটে রাখা ধনে পাতা, তারপর একটু ফুটে এলে নামিয়ে নেব। ব্যাস তৈরি আমাদের পনির আলুর তরকারি।